ভাবি, ভাইজান এত সুন্দর, আকর্ষণীয় ও রূপবতী একজন রমণীকে ঘরে রেখে কেন যে বাইরে বাইরে ঘোরেন, আমি তো ভেবেই পাই না। আমার কথা শুনে ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে দেবর, আমিও তো তাই বলি। আমি তো একটু ভালোবাসার জন্য, একটু সোহাগের জন্য সবসময় উতলা হয়ে থাকি। কিন্তু বিয়ের পর থেকে তোমার ভাইজান তো আমাকে ঠিকমতো সময় দিতে পারেন না, আমার মনের ইচ্ছাও পূরণ করতে পারেন না। দেবর, তুমি আজকে আমাকে এমনভাবে আপন করে নাও, যেন আমি আজীবন তোমার এই সোহাগের কথা মনে রাখি। ভাবির মুখে এমন কথা শুনে আমার মনের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ক্ষিপ্ত আবেগে ভাবিকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং তার শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসার পরশ দিতে লাগলাম। এরপর ভাবিকে বিছানায় শায়িত করে 2 হাত দিয়ে তাকে আবার জড়িয়ে ধরলাম এবং আমাদের মধ্যে এক নিবিড় ও ঘনিষ্ঠ মুহূর্তের সূচনা হল। আমি যখন তাকে তীব্রভাবে আপন করে নিচ্ছিলাম, তখন বৌদি মৃদু স্বরে বলতে লাগলেন, দেবর, একটু ধীরে। মেইন জায়গায় ভালোবাসার গভীরতা বাড়িয়ে দাও আর আমাকে পরম সুখ দাও। এবার আমি ভাবির সেই কাঙ্ক্ষিত স্থানে নিজেকে সঁপে দিলাম এবং প্রচণ্ড গতিতে আমাদের ভালোবাসার খেলা চলতে লাগল। বৌদি আমার সেই তীব্র ধাক্কা ও সোহাগ সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমাকে তার উপর থেকে কিছুটা সরিয়ে দিলেন এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, দেবর, একটু আস্তে দাও। এত জোরে দিলে তো সব শেষ হয়ে যাবে। আর তোমার ভাইয়া বাড়ি ফিরলে সন্দেহ করে বসবে যে আমি কাউকে নিয়ে মেতে উঠেছিলাম। হাই প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের গল্পটি খুবই ধামাকা হতে চলেছে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আপন দেবর ভাবির জীবনের এক গোপন ও রোমাঞ্চকর ঘটনা আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো আর বকবক না করে মূল গল্পে যাওয়া যাক। ভালোবাসা একটি সূক্ষ্ম সুতোর মতো, যেখানে ভুল ত্রুটির দাগ থাকে, মাঝে মাঝে দুজনের মাঝে দূরত্ব আসে, কিন্তু তা কখনোই সম্পর্ক শেষ করে দেয় না। বরং ভালোবাসা তখনই প্রকৃত রূপ পায়, যখন বোঝাপড়া ও সহানুভূতির মাঝে একে অপরকে পুনরায় আবিষ্কার করা হয়। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে কোহিনূর। জেরিনের সাথে আজকের দেখা হওয়া এবং তার বলা প্রত্যেকটা কথা বারবার মনে পড়ছে কোহিনূরের। নিজের অজান্তেই সে এক বিরাট ভুল করে বসেছে। বাড়ি ফিরে কোহিনূর কেমন যেন চুপচাপ হয়ে আছে। অন্যদিন হলে মায়ের সাথে চুটিয়ে গল্প করত, কিন্তু আজকে তার কিছুই ভালো লাগছে না। এক অজানা মন খারাপ তাকে ঘিরে ধরেছে। কোহিনূরের অশান্ত মন বারবার ফিরে যেতে চাইছে আহিয়ানের কাছে। সে ভুল করেছে, চরম বোকামি করেছে। আহিয়ানকে কিছু বলার বা বোঝানোর সময়টুকু পর্যন্ত সে দেয়নি। তার বোঝা উচিত ছিল যে ভুল বুঝে দূরে সরে আসাটা কোনো কিছুরই সমাধান নয়। আমিনা বেগম তখন থেকেই লক্ষ্য করছেন মেয়ের এই পরিবর্তন। মেয়ের এমন ব্যবহারের কারণ তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তিনি জায়েদকে জিজ্ঞেস করেছেন, তবে আশানুরূপ কোনো উত্তর পাননি। কোহিনূর তার বাবাকে ফোন দিয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছে। এতদিন আফজাল খান বারবার ফোন করে গেছেন, বাড়ি ফিরতে বলেছিলেন, তবে কোহিনূর যেতে রাজি হয়নি। এখন মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি ফিরতে চাইছে শুনে তিনি খুবই খুশি হয়েছেন। সকাল হলেই তাকে নিতে আসবেন বলে জানিয়েছেন। তবে আমিনা বেগম এখন যেতে চাইছেন না। কোহিনূর আমিনা বেগমকে তখন থেকে বুঝিয়ে যাচ্ছে, সাথে জায়েদও। কিন্তু তিনি জায়েদকে একা রেখে যেতে নারাজ। জায়েদ তাকে কথা দিয়েছে, কোনো সমস্যা হলেই যেন ফোন করে সে এক দৌড়ে চলে আসবে দেখা করতে। এমনিতেও মাঝে মধ্যে গিয়ে সে দেখা করে আসবে। অনেক সময় ধরে বোঝানোর পর আমিনা বেগম অবশেষে যেতে রাজি হয়েছেন। কোহিনূর এক প্রশান্তির শ্বাস নেয়, তার বুকের উপর থেকে যেন একটা মস্ত বড় পাথর নেমে গেল। কালকে বাড়ি ফিরে যাবে বলে কোহিনূর খুশি হয়েছিল, তবে জায়েদের জন্য খুব খারাপ লাগছে তার। এই কয়দিনে জায়েদ কোহিনূরের অনেকটা আপন হয়ে গিয়েছে। কোহিনূরের পছন্দের মানুষের তালিকায় এখন জায়েদের নামটিও যুক্ত হয়েছে। খাবারের টেবিলে বসে আছে কোহিনূর আর জায়েদ। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কাল কোহিনূরের সাথে চলে যাবেন, তাই নিজ হাতে জায়েদের পছন্দের সব খাবার বানিয়েছেন আজকে। বাড়িতে জায়েদের আম্মু আছেন। কোহিনূরকে দেখে তার অনেক মনে ধরেছে। মনে মনে জায়েদের বউ বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু কোহিনূর বিবাহিত শুনে তার মনটা ভেঙে গেছে। আবার জায়েদের কথায়ও বুঝেছেন, জায়েদ কোহিনূরকে নিজের বোনের চোখেই দেখে। জায়েদ আর কোহিনূরের ভাই বোনের মতো এত সুন্দর সম্পর্ক দেখে তিনি খুশি হয়েছেন। নিজের মনে মনে নেওয়া সিদ্ধান্তটি তাই আবার মনে মনেই পরিবর্তন করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই কথা তুললে জায়েদ আর কোহিনূর দুজনেই অস্বস্তিতে পড়ত।
জায়েদ লক্ষ্য করছে কোহিনূর এত সময় ধরে ভাতের প্লেট সামনে নিয়ে বসে আছে কিন্তু কিছুই খাচ্ছে না। কোহিনূর অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু, এটা জেরিনের জন্মদিনের অনুষ্ঠান থেকে আসার পর থেকেই খেয়াল করেছে জায়েদ। কোহিনূরের সাথে জায়েদের সম্পর্কটা বেশ ভালো, তাই কিছু না ভেবেই সে জিজ্ঞেস করল, কোহিনূর, তোমার কি কোনো কারণে মন খারাপ? কালকে তো বাড়ি ফিরে যাচ্ছ, খুশি হওয়ার কথা না? কোহিনূর উত্তর দিল, ভাইয়া তেমন কিছুই নয়, আমি ভালোই আছি গু। তোমাকে একটা কথা বলবো। কোহিনূর জিজ্ঞেস করতে যাবে, কেন বলুন, কি বলবেন? জায়েদ কোহিনূরকে কিছু বলতে যাবে তখনই তার হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে খাবার রেখেই সে উঠে চলে যায়। কোহিনূরকে বলে গেছে পরে কথা বলবে। কোহিনূর জায়েদের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, এই ছেলে কার সাথে এত কথা বলে আল্লাহই জানেন। যত সময় বাসায় থাকে তার মুখে মুচকি হাসি আর কানে ফোন লেগেই থাকে। এই জায়েদ ভাইয়ার সাথে একজনের খুব মিল আছে, রোহি আপু। সেও সবসময় এভাবে কানে ফোন নিয়ে কার সাথে যেন কথা বলতে থাকে। যাক গে, এসব ভেবে লাভ নেই, তাদেরও প্রিয় মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিছু একটা ভেবে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেও আহিয়ানকে ফোন করে কথা বলবে। আমিনা বেগম মেয়ের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নিয়েছেন। কোহিনূর তাকায় তার মায়ের দিকে। হঠাৎ কি হলো তার মায়ের? তোমাকে আর খেতে হবে না, আমি বুঝেছি। ভাই বোন কারোরই খাওয়ার ইচ্ছে নেই। আমি এত কষ্ট করে এসব করলাম। আসলে আম্মু দুপুরে একটু বেশি খেয়েছিলাম তো, তাই এখন খেতে পারছি না। তুমি রাগ করো না, এইসব খাবার কালকে বাড়িতে প্যাক করে নিয়ে যাবগু। আমিনা বেগম হাসেন মেয়ের কথায়। এই মেয়ে পুরোপুরি তাকে বশ করে নিয়েছে। এই যে এখন এভাবে মায়া করে বলল, এভাবে বললে কেউ কি রাগ করে থাকতে পারে? কোহিনূর তার মায়ের সাথে কথা বলে হাসি হাসি মুখ করে নিজের রুমে চলে যায়। গিয়েই সে আহিয়ানকে ফোন করবে। আমিনা বেগম শুধুই দেখছেন, একটু আগে মন খারাপ করে বসে রইল, কথা বলল না, এখন হঠাৎ এত খুশি। জায়েদও মাঝে মাঝে এমন করে। তিনি বুঝতে পারেন না আজকালকার ছেলেমেয়েদের মতিগতি। আহিয়ানের নাম্বারটা বের করে বসে আছে সে। সেই তখন থেকে ভাবছে ফোন দেবে কিনা। দিলে কি কথা বলবে আহিয়ান তার সাথে? এই কয়দিনে তো আহিয়ান কম ফোন করেনি, কোহিনূর একবারও ফোন ধরে কথা বলার প্রয়োজন মনে করেনি। এখন যদি আহিয়ানও এমন আচরণ করে? কোহিনূর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফোন করবে কিনা এই নিয়ে। অনেক সময় ভেবে ফোনটা হাত থেকে রেখে দেয়। আজকে কেন যেন আহিয়ানকে দেখতে খুব ইচ্ছে করছে তার। সে এক তীব্র অনুশোচনায় ভুগছে, কেন সে এত বড় ভুল করল। ফোনের গ্যালারি তন্নতন্ন করে খুঁজেও আহিয়ানের একটা ছবিও পেল না সে। সেদিন বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজেই সব ডিলিট করে দিয়েছে। আহিয়ানের ছবি খুঁজে পেতে ব্যর্থ হয়ে কোহিনূর মন খারাপ করে বসে থাকে। আবারও আগের মতো তার চোখ যায় বারান্দার দিকে। নিচে কেউ দাঁড়িয়ে থাকলে ওখান থেকে স্পষ্ট দেখা যায়। সেদিন তো আহিয়ান দাঁড়িয়েছিল, আজকেও যদি আসে? এই ভেবে কোহিনূর বারান্দায় যায়। বারান্দার কার্নিশে ভর করে মাথা নুইয়ে নিচের দিকে তাকাল সে। কিন্তু আহিয়ান সেখানে ছিল না। কোহিনূর এক বুক হতাশা নিয়ে আবার ফিরে যায় নিজের রুমে। বিছানার উপরে রাখা ফোনটা আবার হাতে তুলে নেয়। নিজের ভাবনা তাকে অস্থির করে তুলেছে। যাই হয়ে যাক না কেন, এবার আহিয়ানকে ফোন দেবেই। আহিয়ানের নাম্বারে কল দিয়ে ফোনটা কানের কাছে নিয়ে যায় কোহিনূর। প্রথমবার রিং হতেই কলটা রিসিভ করে আহিয়ান। সে যেন অপেক্ষাতেই ছিল, কোহিনূর কখন ফোন করবে আর সে কথা বলবে। আহিয়ান কল রিসিভ করেছে দেখে কোহিনূরের বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। আহিয়ানের কণ্ঠস্বর শোনার জন্য মনটা উতলা হয়ে উঠেছে, কিন্তু আহিয়ান কথা বলছে না কেন? দুই পাশেই নীরবতা, কেউই কোনো কথা বলছে না। নীরবতা ছিন্ন করে আহিয়ানই বলে ওঠে, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিস কুহু? এভাবে পোড়াচ্ছিস কেন আমাকে? দূরেই যখন চলে যাবি তাহলে কাছে এসেছিলি কেন? আহিয়ানের কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূরের বুকটা কেঁপে উঠেছে। আহিয়ানের কোনো কথাই স্পষ্ট নয়, আগে তো কখনোই সে এমন করেনি। এদিকে আমিনা বেগমের সাথে কথা বলার চেষ্টা করছেন সবাই, কিন্তু আমিনা বেগম কথা না বলে এড়িয়ে যাচ্ছেন। তার কাছে এই মানুষগুলো পুরোপুরি অপরিচিত। পুরনো স্মৃতি বারবার মনে করতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। আমিনা বেগমের চোখে পানি, তিনি জায়েদকে ছেড়ে যেতে চান না কিন্তু মেয়ের কথাও ফেলতে পারছেন না। এতদিন ধরে জায়েদের সাথে থেকে তার একটা মায়া জন্মে গেছে। জায়েদও তার ফুপিকে মায়ের মতোই আগলে রেখেছিল এতদিন। জায়েদ কথা দিয়েছে আমিনা বেগমকে প্রতি সপ্তাহে গিয়ে দেখে আসবে। জায়েদের কথা শুনে তিনিও কিছুটা আশ্বস্ত হয়েছেন।
কোহিনূর, জায়েদ আর তার মামির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। কোহিনূরের আজ খুব ভালো লাগছে। কতদিন হয়ে গেছে আহিয়ানকে দেখেনি, আনায়ার সাথেও কথা হয়নি। আজকে বাড়ি ফিরে সব মান অভিমান মিটিয়ে নেবে সে। কোহিনূর আর কখনোই এমন ভুল করবে না। কোহিনূর বাড়িতে এসেছে প্রায় অনেকক্ষণ হল। এত সময়ের মধ্যে আহিয়ানকে একবারও দেখেনি সে। আনায়াকে জিজ্ঞেস করলে সে বলেছে কোহিনূর আসার একটু আগেই আহিয়ান কোথায় যেন বেরিয়ে গেছে। কোহিনূর যাওয়ার পর থেকে আহিয়ান অফিসেও যায় না, কোথায় যায় কেউই জানে না। বাড়ি কোনো সময় ফিরবে এটারও কোনো ঠিক নেই। কোহিনূরের এসব শুনে খুব খারাপ লাগছে। আগে তো আহিয়ান এমন ছিল না। যা হয়েছে সব তার জন্যই হয়েছে। কোহিনূর মনে মনে নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। সে বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু আহিয়ানের আসার নামই নেই। বাড়ির সবার সামনে বসে থাকতে আমিনা বেগমের কেমন যেন অস্বস্তি হচ্ছে। এখানে কোহিনূর ছাড়া কেউই তার পরিচিত নয়। কোহিনূর একে একে সবার সম্পর্কেই তার মাকে বলেছে। কোহিনূরের ছোট চাচি তাদের জন্য নানা রকমের রান্নাবান্না করছেন। রান্নার ফাঁকে এসে গল্প করছেন। আমিনা বেগম এতদিন কোথায় ছিলেন, তার সাথে কি কি হয়েছে, এ সম্পর্কে বাড়ির কারোরই অজানা নয়। নাফিজা বেগমও শুনেছেন সবকিছু। তার খুব অনুশোচনা হচ্ছে। না জেনে না বুঝে এতদিন এই অসুস্থ মানুষটার উপর রাগ পুষে রেখেছিলেন তিনি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 1-2 বাজতে চল। কোহিনূর বারান্দায় দাঁড়িয়ে আছে, আহিয়ানের জন্য অপেক্ষা করে যাচ্ছে সেই তখন থেকে। কিন্তু সে আদৌ আসবে কিনা তা তার জানা নেই। না আসলেও সে অপেক্ষা করে যাবে। কোহিনূরের হঠাৎ মনে হলো কেউ রুমে প্রবেশ করেছে। কোহিনূর তাকিয়ে দেখতে পায় আহিয়ান মাত্রই রুমে ঢুকেছে। আহিয়ান কোহিনূরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কোহিনূর তাকাল আহিয়ানের দিকে। আহিয়ানকে এতটা শান্ত দেখে কোহিনূর অবাক হচ্ছে। কোহিনূর তো ভেবেছিল আহিয়ান তাকে কাছে পেলেই 2-3টা চড় থাপ্পড় মারবে, তার কাছ থেকে দূরে যাওয়ার শাস্তি দেবে। কিন্তু আহিয়ান তেমন কিছুই করছে না দেখে কোহিনূর বিস্মিত হচ্ছে। আহিয়ান এক আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। আহিয়ানের এই চাহনিতে কোহিনূরের বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। আহিয়ানের চোখে কোনো রাগ বা ক্ষোভ নেই, আছে শুধু একরাশ মাদকতা। আহিয়ান কেমন যেন টলছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে না। আহিয়ান কোহিনূরের কাছে এগিয়ে আসতেই তার মুখ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ কোহিনূরের নাকে এসে লাগে। কোহিনূর চোখ মুখ কুঁচকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আহিয়ানকে। কোহিনূর এবার বুঝতে পারে সেদিন ফোনে কথা বলার সময় কী কারণে আহিয়ানের কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আহিয়ান ঠোঁট কামড়ে হাসে এবং কোহিনূরের দিকে তাকিয়ে বলে, স্বপ্নের মধ্যেও আমাকে দূরে সরিয়ে দিবি ভেবেছিস? কোহিনূর আগের মতোই দাঁড়িয়ে আছে। এই লোক কি পাগল হয়েছে? জলজ্জান্ত আমি তার চোখের সামনে দাঁড়িয়ে আছি আর সে এটাকে স্বপ্ন বলে চালিয়ে দিচ্ছে। আহিয়ানের এই অবস্থা দেখে কোহিনূর চলে যেতে চায়, কিন্তু আহিয়ান দ্রুত গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে। আহিয়ানের অবাধ্য হাতের ছোঁয়া কোহিনূরের মেদহীন পেটে বিচরণ করছে। আহিয়ান কোহিনূরের গলায় মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আমি তোকে কোথাও যেতে দেব না কুহু। আমার কাছ থেকে পালাতে চাইলে শাস্তি পেতে হবে গি। আহিয়ানের স্পর্শ কোহিনূরকে পাগল করে দিচ্ছে। সে খুব করে চাইছে আহিয়ানকে কাছে পেতে, কিন্তু আহিয়ান তো তার হোশে নেই। আহিয়ান স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো কোহিনূরের উপরে খুব রাগ করত, এটাই ভাবছে কোহিনূর। আহিয়ানের গরম শ্বাস কোহিনূরের কাঁধে পড়ছে, হাতের ছোঁয়া আরও গভীর হচ্ছে। আহিয়ানের ডাকে সাড়া দেওয়া থেকে কোহিনূর নিজেকে আটকাতে পারছে না। কোহিনূর ভাঙা ভাঙা গলায় উত্তর দেয় আহিয়ানকে, পালাব না আমি এখন, ছাড়ুন আমাকে। এভাবে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে আমার গু। ছাড়ব না, ছাড়লেই তুই পালিয়ে যাবি আমার থেকে। আহিয়ানের কথা স্পষ্ট নয়, তবুও কোহিনূর বুঝতে পারছে আহিয়ান কেমন বাচ্চাদের মতো আবদার করছে। কোহিনূরের হাসি পাচ্ছে তা দেখে। কোহিনূর বারবার তাকে ছাড়ার জন্য বললেও আহিয়ান শুনল না কোহিনূরের কথা। আহিয়ান কোহিনূরকে বিছানার কাছে নিয়ে গেল। দুহাতে কোহিনূরের কোমর আঁকড়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। কোহিনূর হঠাৎই টের পেল আহিয়ানের শরীরের সমস্ত ভর তার উপরে ছেড়ে দিয়েছে। আচমকা শরীরে এমন ভার নিতে না পেরে কোহিনূর টাল সামলাতে পারল না এবং বিছানায় পড়ে গেল। আহিয়ান কোহিনূরের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর মাথা তুলে তাকায় কোহিনূরের দিকে। নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কোহিনূরের গোলাপি ঠোঁট স্পর্শ করছে আর তার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বারবার বলছে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলি কেন? আমাকে মারার প্ল্যান করেছিলি, তাই না? কোহিনূর স্পষ্ট শুনতে পাচ্ছে আহিয়ানের কথা। সে আহিয়ানকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভুল করেছিলাম আমি, আর কোথাও যাব না আপনাকে ছেড়ে।
আহিয়ান তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর আরও শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন আহিয়ানকে ব্যাকুল করে তোলে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। এক পর্যায়ে কোহিনূর চোখ বন্ধ করে ফেলে। আহিয়ান কোহিনূরের গলায় ঠোঁট ডোবাতেই কোহিনূরের সারা শরীরে এক তীব্র শিহরণ জেগে ওঠে। আহিয়ান পুরোপুরি মত্ত হয়ে আছে কোহিনূরের মাঝে। সময়ের সাথে সাথে আহিয়ান আরও উন্মাদ হয়ে উঠছে, আর কোহিনূর নিজের সর্বশক্তি দিয়ে আহিয়ানকে আঁকড়ে ধরেছে। পুরো ঘর জুড়ে এক নিস্তব্ধতা বিরাজ করছে। শুধুই শোনা যাচ্ছে ভালোবাসায় মত্ত হওয়া দুই মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। এতদিনের মান অভিমান দূরে ঠেলে দুই ভালোবাসার মানুষ আবারও একে অপরের খুব কাছে এসেছে। বন্ধুরা, এ ধরনের গল্প ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।